সংবিধান সংক্রান্ত সংস্কার বাস্তবায়ন পদ্ধতি, নির্বাচন ব্যবস্থা নিয়ে রাজনৈতিক অঙ্গনে বিতর্ক এখন টেবিল থেকে রাজপথে। জামায়াত সহ কয়েকটি ধর্মভিত্তিক দল সংসদের দুই কক্ষে পিআর দাবিতে মাঠের কর্মসূচিতে নামলেও এ পদ্ধতির পুরোপুরি বিরোধী বিএনপি সহ সমমনারা। আবার কোনো কোনো দলের অবস্থান কেবল উচ্চকক্ষে পিআরের পক্ষে। 3-4টা তালিকা আছে যে সরাসরি। শনিবার সকালে রাজধানীতে এক আলোচনা সভায় উঠে আসে সমসাময়িক এসব প্রসঙ্গ। সেমিনারে ঐকমত্য কমিশনে আলোচনার মধ্যেই রাজপথের কর্মসূচির সমালোচনা করেন বেশ কয়েকজন রাজনীতিক। বলেন, আরেকটি ১-১১ কিংবা নতুন সংকট তৈরি হলে দায় বর্তাবে আন্দোলনকারীদের ওপর। বাংলাদেশে যদি আরেকটি ১-১১ সৃষ্টি হয়, তাহলে যারা এখন আলোচনা না করে বরং রাজপথে নেমে দেশকে আনস্টেবল করার চেষ্টা করছে, তারা কিন্তু দায় এড়াতে পারবে না। কনসেনসাসের পদ্ধতিকে বাইপাস করে কেউ যদি ডিক্রির জায়গা নিয়ে আসেন, তাহলে সেইটা কনসেনসাসকে ভেঙে দেয় এবং সেই কারণেই সংঘাতের ঝুঁকি তৈরি করে। কতদূর ভোট হবে, ভালো ভোট কতখানি হবে, এইসব প্রশ্ন সবার মধ্যে। ভোটের কতদিন আছে, যেভাবে বলা হয়েছে তাতে 4.5 মাস। এখনো মানুষ আমাকে প্রশ্ন করে, ভাই ভোট হবে তো? ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। সেমিনারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সংস্কার ইস্যুতে দলগুলোর ঐকমত্য হলেও জনগণের অনুমোদন নিতে হবে। এ সময় আলোচনায় যেসব ইস্যুতে ঐকমত্য হয়েছে সেখানেই সমাপ্তি টানার পরামর্শ দেন তিনি। 14 মাস পরে আমাকে এখনো আলোচনা করতে হবে কেন? ঐকমত্য যতটুকু হয়েছে ভালো, আমি তো ঐকমত কমিশন। পিআর যদি ঐকমত না হয়, ক্লোজ দ্য চ্যাপ্টার। যদি ঐকমত হয়েও থাকি, এটাও তো জনগণের কাছে নিয়ে যেতে হবে, কারণ আমাদেরকে তো সেই দায়িত্ব কেউ দেয় না। আগামী নির্বাচনে আমাদেরকে আমাদের ম্যান্ডেট নিয়ে সংসদে আসতে হবে এটা পাস করার জন্য। আজকে যদি আমরা সবাই নাকে খত দিয়ে সব অনেক কিছু জিনিস ঐকমত হয়ে যায়, কালকে যদি বাংলাদেশের মানুষ সেটাকে না চায়, ম্যান্ডেট না দেয়, তাহলে কি হবে? নতুন নতুন ইস্যু বিভ্রান্তি বিভেদ তৈরি করছে উল্লেখ করে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের এই নেতা বলেন, সংকট বিপর্যয় এড়াতে প্রয়োজন দ্রুত গণতন্ত্রে ফেরা। যে সমস্ত দেশে বিভিন্ন ইস্যু সামনে এনে এই নির্বাচনকে বিলম্বিত করেছে, সেই সমস্ত দেশে গৃহযুদ্ধ, সামাজিক বিভক্তি এবং অর্থনৈতিক বিপর্যয় ঘটেছে। এই চক্রের মধ্যে যারা পড়েছে সেই সমস্ত দেশ আজকে অত্যন্ত খারাপ অবস্থায় আছে। আমরা বাংলাদেশকে তো সেদিকে নিয়ে যেতে পারবো না। সেমিনারে বক্তারা বলেন, সংসদের নিম্নকক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন হলে ঝুঁকিতে পড়বে স্থিতিশীল শাসন ব্যবস্থা। নির্বাচনের মাধ্যমে ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা।